ভিনসেনজো ফ্যালকনে এনসো ও লাউরা গ্রাজিয়েল্লা মেলানো ইতালিয়ান দম্পতি বছর 50 আগে এসেছেন বাংলাদেশে। লক্ষ্য এদেশের শারীরিক ও মানসিক ভারসাম্যহীনদের সেবা ও চিকিৎসা দেয়া। যেই ভাবনা সেই কাজ। সাতক্ষীরার গোপীনাথপুরে শুরু করেন কার্যক্রম, গড়েন নৃশিল্পী রিহ্যাবিলিটেশন সেন্টার। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিধি বেড়েছে সংস্থাটির। গোপীনাথপুরে সীমানা ডিঙিয়ে এখন কাজ করছে খুলনা ও যশোরে। সব মিলে 6টি রিহ্যাবিলিটেশনে 11,000-এর বেশি শারীরিক ও মানসিকভাবে অক্ষম শিশু কিশোর নিচ্ছে নিয়মিত চিকিৎসা, আর তাদের জন্য কাজ করছেন 117 জন স্বাস্থ্যকর্মী। এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ। বলছেন, ইতালি থেকে বাংলাদেশে এসে এমন উদ্যোগ এই দম্পতির অনন্য উদাহরণ। বিশেষ করে নৃশিল্পী যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের অনেক সান্ত্বনার একটা জায়গা। চিকিৎসা ও সেবা নিয়ে অনেকটা তৃপ্ত সেবাগ্রহী তাদের অভিভাবকরাও। বলছেন, তাদের সন্তানরা এখানে খুঁজে পাচ্ছে নতুন জীবন। এখানে অনেক উন্নতি হচ্ছে আর কি। তো এখানে এসে শুনলাম যে আমাদের মা বাবা আছেন, এনারা কি সবাইকে ভালোবাসে, সাহায্য সহযোগিতা করে আর কি। ঠিক আছে, এনাদের তত্ত্বাবধানে এই শিল্পীটা বেশ হচ্ছে আর কি, সুপ্রতিষ্ঠিত হচ্ছে। এখানে এসে আমার মেয়ে অনেক কিছুই শিখে গেছে, সাপোর্ট দিয়ে সব কিছু পারে, দাঁড়ানো হাঁটা, এখন নিজে নিজে অনেক দাঁড়ানো শিখে গেছে। শুধু বিবেকের দায় থেকেই এমন সেবামূলক কাজ করছেন জানালেন এ দম্পতি। আমরা এখানে মনে করি ওরা প্রতিবন্ধী নয়, কারণ সবাই স্কুলে যায়। টপোলিনো, আমি দেখলাম টপোলিনো, কারণ যখন এখানে আসল ছোট ছোট ইঁদুর দাঁত বেঁকা ছিল। তুমি কি প্রতিবন্ধী? না। তুমি স্কুলে যায়? কোন স্কুলে? তুমি কোন স্কুলে পড়ো? ইঞ্জিনিয়ার হবে। হৃদশিল্পী পরিবার, হৃদশিল্পী যে মানুষের জন্য প্রতিষ্ঠান আমরা শুরু করলাম অনেক বছর থেকে। আশা করি এখন অনেক মানুষ সহযোগিতার মাধ্যমে বেশ কিছু আমরা করতে পারি। মানুষকে সেবা ও ভালোবাসা দিতে দূরত্ব, ভাষা ও ভিন্ন সংস্কৃতি কোনো বাধা নয়, দরকার ইচ্ছে শক্তি ও মনোবল। তাই তো সুদূর ভূমধ্যসাগরীয় দেশ ইতালি থেকে বঙ্গোপসাগর তীরবর্তী সাতক্ষীরায় এসে মহৎ কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এনসো ও লাউরা দম্পতি। সামনের দিনগুলোয় তাদের এই সুন্দর কাজ আরও বিস্তৃতি পাবে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।